খাটিয়া কাটি নিয়ে যাবে। মৃত ব্যক্তি মনে করবে এইগুলো আমার সাথে কবরের মধ্যে থাকবে। যেই সময় 3 জন বা 2 জন কবরের মধ্যে নামবে, লাশটা যেই সময় নামাইবে, সেই সময় রূহু তাদেরকে ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, তোরা আমাকে কোথায় রেখে যাও? ওই ব্যক্তি মনে করবে আমার ছেলে সন্তান, আমার ভাই, শুধু একটা ছেলে নামলো, আমার ভাই নামলো, আমার চাচা নামলো শুধু কবরে, আর কেউ নামলো না। মনে হয় আমার সাথে এই 3 জন কবরের মধ্যে থাকবে। স্পষ্ট হাদিসের কথা। যেই সময় মাথার বান্ধন এবং পায়ের গিরে যেই সময় খুলে দিবে, যেই সময় কবর থেকে উঠবে, বাঁশের ছাউনি যেই সময় বিছাইবে, সেই সময় কবরবাসী তার রূহ ডাক দেয়া বলে, দুনিয়াবাসীরা, আগে যদি জানতাম তোরা এত বড় পাষাণ, তাহলে তোদের সাথে সম্পর্ক রাখতাম না, তোদের সাথে সম্পর্ক রাখতাম না। ও ছেলে, তোমার জন্য এত কষ্ট করলাম, আজকে আমাকে কই রেখে যাও, কই রেখে যাও? যেই স্ত্রীর জন্য, মন রক্ষা করার জন্য এত কষ্ট করলাম, সেই স্ত্রী আমাকে ঘর থেকে বের করে দিল। কবরবাসী এইরকম দুঃখ প্রকাশ করবে। যেই সময় মাটি দিয়ে চলে যাবে, সেই সময় ফেরেশতা আসবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। ওই সময় ফেরেশতা আসবে, একদল ফেরেশতা আসবে, এসে বলবে, ও আল্লাহর গোলাম, তোমার এখানে কোনো ভয় নাই। হাদিসের মধ্যে আরো পাওয়া যায়, যেই সময় কবরবাসীকে, যেই সময় মৃত লাশকে যেই সময় কবরের মধ্যে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন রূহটা আবার ওই দেহের ভিতরে ঢুকায় দিবেন, তাকে উঠে বসাইবেন, মুনকার নাকির সওয়াল জব করবে। যদি উত্তর দিতে পারে, সে চোখ দ্বারা তাকাইবে, তার দৃষ্টি শক্তি যত দূর যায়, হাদিসের ভিতরে আছে, কত দূর পরিমাণ ফাঁকা জায়গা দেখা যাবে। আল্লাহু আকবার। আমরা তো মনে করি 3.5 হাত মাটির কবর, 3.5 হাত মাটির ঘর। যেই সময় কবরের মধ্যে রাখবে, ডানের দিকে তাকাইয়া দেখবে, দৃষ্টি শক্তি যত দূর যায় তত দূর ফাঁকা জায়গা। বামের দিকে তাকাইয়া দেখে ফাঁকা জায়গা, সামনের দিকে তাকাইয়া দেখে ফাঁকা জায়গা, পেছনের দিকে তাকাইয়া দেখে ফাঁকা জায়গা। সেই সময় একা বড় ভয় লাগবে, আমি একা।